তো বন্ধুরা, আপনারা যে বিধানসভা ভোটটা দেবেন সেটা কীভাবে দেবেন তার স্টেপ বাই স্টেপ ফটো ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবো। যারা কিন্তু জানেন তারা ঠিক আছে, যারা জানেন না তারা কীভাবে এই যে বিধানসভা ভোটটা আপনি দেবেন অথবা কী ডকুমেন্টস লাগবে অথবা আপনি কীভাবে ভোটটা দেবেন তার অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা কিন্তু বুঝিয়ে দেবো, এবং ভোট কেন্দ্রে কী কী জিনিস নিয়ে যাওয়া যাবে না সেগুলো কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সবার প্রথম বলে রাখি যে আপনি কীভাবে ভোটটা দেবেন সেটা বলার আগে যে ভোট দিতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন, বর্তমানে আপনারা জানেন যে প্রতিটা বাড়িতে বাড়িতে একটি ভোটার স্লিপ কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। সেই ভোটার স্লিপটা আপনি নিয়ে যাবেন। এবার যদি কোনো কারণে সেই ভোটার স্লিপটা হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কিন্তু তবে আপনার যে ভোটার কার্ড রয়েছে, ঠিক আছে, সেই অরিজিনাল ভোটার কার্ড কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এবার যদি কোনো কারণে আপনার অরিজিনাল ভোটার কার্ড কোনো কারণে নেই, হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে, পুড়ে গেছে, সেক্ষেত্রে কোনো কারণে যদি ভোটার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে নির্বাচনের কমিশনের তরফ থেকে একটি 12টি ডকুমেন্টসের লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। এবার এই 12টি ডকুমেন্টসের মধ্যে আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। যে ভোটার কার্ড নিয়ে যেতে হবে, যে ভোটার কার্ড ম্যান্ডেটরি এরকম কিন্তু নয়। কোনো কারণে ভোটার কার্ড না থেকে থাকলেও আপনার বর্তমানে 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনোটি ডকুমেন্টস কিন্তু থাকলে হবে, অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবেন, ঠিক আছে, এবং সঙ্গে ভোটার স্লিপ থাকলে সেটা আপনাকে নিয়ে যেতে হবে। এবং আপনার নামটা কিন্তু বর্তমানে 2026-এর যে এসআর পর যে ফাইনাল ভোটার লিস্টটা পাবলিশ হয়েছে সেই ফাইনাল ভোটার লিস্টে কিন্তু নামটা থাকতে হবে, ঠিক আছে। সেখানে নাম না থাকলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না এবারে, ঠিক আছে। এবং যাদের কিন্তু বর্তমানে যে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, ডিলেট হয়ে যাওয়ার পর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত তাদের পেন্ডিং রয়েছে, তারা কিন্তু ভোট দিতে পারবে না। যাদের কিন্তু সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাইনাল লিস্টে যাদের নাম উঠে গেছে তারাই কিন্তু ভোট দিতে পারবে, ওকে। এবং কিন্তু আপনি ভোট কেন্দ্রে মোবাইল কিন্তু অ্যালাউ কিন্তু নেই। তো সেই জন্য ভোট দিতে যাওয়ার আগে আপনাকে হয় মোবাইলটা আপনি বাইরে কাউকে দিয়ে দেবেন, কোনো বন্ধুবান্ধবকে। মোবাইল নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে না, ঠিক আছে, এই কথাটা জানিয়ে দিলাম। এবার সেখানে যাওয়ার পর, ভোট কেন্দ্রে যাওয়ার পর ভোট কেন্দ্রের বাইরে 100 মিটার দূরে কিন্তু যে আপনার এলাকায় যে বিএলও আছে সে কিন্তু থাকবে। সে কিন্তু আপনার সিরিয়াল নম্বর এবং আপনার নামটা সেই বুথে রয়েছে কি না সেটা কিন্তু চেক করে নেবে। চেক করে তারপরে কিন্তু আপনাকে পাঠিয়ে দেবে। তারপর আপনি কী করবেন, লাইন দিয়ে কিন্তু আপনি ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পর তারপর কিন্তু বুথ কেন্দ্রে যে আপনি ঢুকে যাবেন, ঠিক আছে, বুথ কেন্দ্রে আপনি ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর তারপর কিন্তু সবার প্রথম যে আপনার ভোটার কার্ডটা কিন্তু চেক করবে, ঠিক আছে। সে যে সেখানে যে অফিসার রয়েছে, পোলিং অফিসার রয়েছে, সে কিন্তু যে প্রথম চেক করবে আপনার ভোটার কার্ড, চেক করবে আপনার ফটোটা, চেক করবে যে আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে নাকি, ফটোটা চেক করবে, ঠিক আছে। আপনি যে ডকুমেন্টসটা নিয়েছেন সেই ডকুমেন্টসটা চেক করবে। তারপর যে ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটা রয়েছে কি না সেটা কিন্তু খুঁজে দেখবে, ঠিক আছে, সেটা চেক করবে। চেক করার পর সেখানে যদি আপনার নামটা থেকে থাকে তারপর কিন্তু আপনার ডিটেলসে সোজা আপনাকে সিগনেচার করতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সিগনেচার করতে হবে। করে দেওয়ার পর তারপরে আপনার ডকুমেন্টসটা ভেরিফিকেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার আঙুলে কিন্তু এইভাবে কিন্তু কালি লাগিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু কালিটা লাগিয়ে দেবে। কালিটা লাগানোর পর তারপর কিন্তু একটি স্লিপ কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু একটা স্লিপ কিন্তু প্রোভাইড করা হবে। তারপর সেই স্লিপটা পাশের যে অফিসার রয়েছে তাকে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর তারপরে সে কিন্তু এবার রেডি করে দেবে। আপনি যে ভোটটা দেবেন তার জন্য কিন্তু মেশিনটাকে রেডি করে দেবে, ব্যাস। তারপরে আপনি যাবেন, এইভাবে কিন্তু চারদিকে যে ঘেরা একটি বোর্ড থাকবে, মানে মেশিনটাকে ঘেরা বোর্ডের মাধ্যমে একটা ঘেরা থাকবে। তারপর কিন্তু সেখানে আপনি বোতাম টিপে কিন্তু আপনাকে ভোটটা দিতে হবে, ঠিক আছে। এবার সেখানে কিন্তু কেউ দেখতে পাবে না, চারদিকে কিন্তু ঘেরা থাকবে। সিসি ক্যামেরা বসা থাকলেও সেখানে কিন্তু কোনো প্রকারের যে দেখা যাবে না আপনি কাকে ভোট দিচ্ছেন, কেউ দেখতে পাবে না। সেই জন্য নিজের ইচ্ছা মতো আপনি যাকে খুশি তাকে আপনি ভোট দিতে পারবেন, যাকে আপনার পছন্দ, ঠিক আছে। এবার সেখানে যাওয়ার পর দেখতে পাবেন এরকম দুটো মেশিন কিন্তু রয়েছে, একটা ভিভিপ্যাট রয়েছে এবং আরটি হচ্ছে একটি মেশিন রয়েছে যেখানে আপনি বোতাম টিপে আপনি ভোটটা দেবেন, সেটা কিন্তু রয়েছে। এবার সেখানে কিন্তু সেই যে ব্যালট মেশিনটা রয়েছে যেখানে আপনি টিপে ভোটটা দেবেন, এবার সেখানে দেখবেন যে প্রতিটা দলে কিন্তু যে যাকে আপনি ভোট দেবেন তার ছবি রয়েছে, তার নাম রয়েছে এবং সঙ্গে সেই দলের চিহ্নটা রয়েছে, ঠিক আছে, প্রতিটা দলের চিহ্ন রয়েছে। এবার তার সোজা কিন্তু একটি যে বোতামে রয়েছে, এবার আপনি যেই দলকে আপনি ভোট দিতে চান সেই চিহ্নের পাশে কিন্তু সেই বোতামটা আপনি টিপে দেবেন। বোতামটা
টিপে রাখার পর একটি শব্দ হবে, ঠিক আছে, একটা শব্দ হবে, শব্দ হয়ে যাওয়ার পর তারপরে দেখবেন যে ভিভিপ্যাটে সেই দলের চিহ্নটা কিন্তু উঠে গেছে, ঠিক আছে, যেই দলকে আপনি ভোট দিলেন সেই দলের চিহ্নটা সেখানে উঠে গেছে, ব্যাস তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার ভোটটা কিন্তু দেওয়ার কমপ্লিট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, তারপর আপনি বেরিয়ে আসবেন। তো এইভাবে বর্তমানে 2026 বিধানসভা ভোটটা আপনি কীভাবে দেবেন আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, ঠিক আছে, যারা জানেন না তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনাকে ভোটটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।